বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার গলাটা একটু বসে গেছে। আজকে আমি বিকেলের জন্য কিছু সিঙ্গারা বানিয়ে নেব। এখানে ময়দা, লবণ, কালো জিরা আর সয়াবিন তেলটা দিয়েছি। এবার এগুলা সাদা নর্মাল পানি দিয়ে মেখে নেব। এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলে ওগুলা ছোট ছোট কিউব করে কেটে সিঙ্গারা পুরের জন্য ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা বসাই নিচ্ছি, আগুনটা জ্বালিয়ে নিলাম। গরম হলে পেঁয়াজ দিয়ে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম। লবণ দিলাম, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া অল্প, এগুলা ধুয়ে নেব। এরপর এখানে একটু পানি দেব কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আমি এই আলুগুলা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলাতে জিরা পাউডার, গরম মশলা পাউডার গুলা দিব। এবার কিছুক্ষণ নেড়েছে আরো কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দেব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই কাঁচা মরিচগুলো আমার কাছে অনেক ঝাল। মরিচ যে ইরি মরিচটা আছে এটা ওটাই। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। চুলার আগুনটা নিবি। এবার আমি রুটি বেলে নেব, এক এক করে সবগুলা সিঙ্গারা বানিয়ে নেব। এই যে দেখেন আমি সিঙ্গারা গুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা আমার বানানো শেষ। এবার আমি এগুলা ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর সিঙ্গারাগুলার কালার এরকম হয়েছে। আমি একটু ডেকোরেট করেছি, আপনারা দেখেন কেমন লাগছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছে। কমেন্টে জানাবেন কেমন লেগেছে।